মনে রাখবেন, মুসলমান যেখানে থাকে বাতিল সেখানে ভয় পায়। কথা কি বোঝাতে পেরেছি? মুসলমান যেখানে থাকে বাতিল সেখানে ভয় পায়। কেমন ভয় পায়? হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রমাণ। ইসলাম সর্বপ্রথম যে প্রচার প্রসার ঘটায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তিনি রাতের আধারে দাওয়াত দিতেন। এক পর্যায়ে দাওয়াত দিতে 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 একবার প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন। আজ গোটা বিশ্বের মধ্যে ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত মানুষকে চুপে চুপে দেয় না প্রকাশ্যে দেয়? তো আজকের মানুষ ইসলাম প্রসার তারা পাচ্ছে স্বাধীনভাবে, কোনোভাবে লুকিয়ে চুরি করে নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা কেউ উঠব না। আমাদের শক্তি, আমাদের বাহুবল, আমাদের সব কিছু আঁকড়ে ধরে যেন আমরা আল্লাহ পাকের পথ ধরতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত সুধী, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই, জামিআ বহু বছর আল্লাহ বলতেছেন তোমরা সবাই ছিলে জান্নাতের মধ্যে। সবাই বলবেন আমরা সবাই কোথায় ছিলাম? কথা বলছেন না, আমরা সবাই কোথায় ছিলাম? জান্নাতের মধ্যে ছিলাম। আল্লাহ বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন এখানে ডাক দিয়ে বলেন, হে গোলাম, তোমরা সবাই জান্নাতে ছিলে, সেখানে তোমাদেরকে কোনো কারণে, বিশেষ কিছু কারণে তোমাদেরকে বাহির করে দেওয়া হয়। বাহির করে কোথায় দেওয়া হয়? বাহির করে তোমাদেরকে দুনিয়ায় দেওয়া হয়। দুনিয়ায় যাওয়ার পরে দুনিয়ার মানুষের সাথে তোমরা মিশেছো, দুনিয়ায় যাওয়ার পরে দুনিয়ার কীর্তি কালচারের সাথে তোমরা মিশেছো, একজন আরেকজনের সাথে কথোপকথন হয়েছে। এই মিশেছো, মেশার মধ্য থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নিব। এই পরীক্ষার হলে যদি তোমরা ভালো রেজাল্ট করতে পারো, ভালো কাজ করতে পারো, ভালো ফল তোমরা গ্রহণ করতে পারো, এই ফলের ওসিলা করে মহাশরে তোমাদেরকে জান্নাতের মেহমান বানানো হবে। সুবহানাল্লাহ। যদি ভালো কাজ তোমরা না করতে পারো, যদি ভালো কাজ তোমরা না করতে পারো, ভালো কাজের আঞ্জাম তোমরা না দিতে পারো, তাহলে তোমাদেরকে ধরে 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 তোমাদেরকে পাকড়াও করে করে তোমাদেরকে নরকে দেওয়া হবে, অর্থাৎ জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমার মুরব্বী বাবাজিরা এখানে আছেন, মাদ্রাসার তলবে ইলমরা আছো, যুবক ভাইরা আছেন, মা বোনেরা আছেন, মাইকের আওয়াজ যারা শুনছেন, সকলকে আমি বলছি আমরা সবাই জান্নাতে ছিলাম, আবার আমরা এই দুনিয়ায় এসেছি। এখন আমরা আবার আল্লাহ পাক বলেছে তোমাদেরকে আবার জান্নাতে আসতে হবে। এই আসার পথে কেউ জাহান্নামে যাবে আর কেউ জান্নাতে যাবে। আপনারা সবাই বলবেন আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? কথাও আপনারা বলছেন না, সবাই বলেন জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জোরে বলেন জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে চাই। আল্লাহ আমাদের জান্নাতবাসী করুন, বলেন আমিন। জান্নাতের মেহমান বানান, বলেন আমিন। আমিন। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আমাদেরকে তাই স্পষ্ট বলে দিয়েছেন যে আসতে গেলে তোমাদেরকে একটা জিনিস অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। গোলাম তুমি জানো নাই, গোলাম তুমি জানো নাই, তোমার আশার মধ্যে দুইটা রাস্তা দেওয়া হয়েছে, একটা যাবে জান্নাতের মধ্যে আর একটা যাবে জাহান্নামে। বান্দা তুমি যদি ভালো কাজ করতে পারো, ভালো কাজের আঞ্জাম যদি তুমি দিতে পারো, তোমাকে চিরস্থায়ীভাবে জান্নাতের মেহমান বানানো হবে। তুমি যদি খারাপ কাজ করো, অন্যায় করো, অশ্লীলতার মধ্যে তুমি জিয়ে থাকো, চিরস্থায়ী তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলুন নাউযুবিল্লাহ। আমার স্কুলি পাড়ার ভাইয়েরা, এলেম বাজারের ভাইয়েরা, এই বীরভূমির সকল মুসলমান তাওহীদি জনতা, আমি হাবিবুল্লাহ আল হাবিবি অল্প সময় নিয়ে আমি আপনাদের খেদমতে এসেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক একটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরব। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা নাম শুনেছেন? চিৎকার দিয়ে বলেন, নাম শুনেছেন? জি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে
একজন বাবা আসিয়া বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি আমিরুল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল দায়িত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল দায়িত্ব আপনার কাঁধে। হে আমিরুল মুমিনিন, আপনার কাছে আমি একটা বিচার নিয়ে এসেছি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা কিসের বিচার? হে আমিরুল মুমিনিন, আমার কলিজার সন্তান, জন্মদাতা সন্তান, সে আমাকে প্রহার করেছে, আমাকে মার দিয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সময় এই মেসেজটা দিল বাবা। দেওয়ার পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাবাকে বললেন, তোমার সন্তান তোমাকে মার দিয়েছে, আমি বর্তমান খলিফা দায়িত্ব থাকাকালীন আমি এটা বরদাস্ত করতে পারবো না। স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, উফি ওয়ালা তানহারহুমা, তোমার মা তোমার বাবা যেন তোমার কোনো কথায় উফ শব্দ জবান থেকে না বাহির করে। আর আমি খলিফা দায়িত্ব থাকাকালীন তোমার সন্তান তোমাকে প্রহার করেছে, ডাকো তোমার সন্তানকে ডাকো। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার যুবক ভাইরা খেয়াল করে শুনতে হবে, তলবে আলেমেরা তোমরাও খেয়াল করে শুনবা। আমার যুবক ভাইরা, মুরব্বীরা, মা বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনছেন ভালো করে আমার কথাটা শুনবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে বললেন, হে বাবা, তোমার সন্তানকে তুমি আমার নিকটে নিয়ে আসো। খলিফাতুল মুসলিমিনের কথাই বাবা তার সন্তানকে ডাক দিল। সন্তান খলিফাতুল মুসলিমিনের দরবারে আসলো, সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। হে আমিরুল মুমিনিন, আপনি আমাকে ডেকেছেন। হে সন্তান, তোমাকে ডেকেছে, এটা কি তোমার জন্মদাতা পিতা? হে আমিরুল মুমিনিন, এটা আমার জন্মদাতা পিতা। তুমি কি তোমার পিতাকে প্রহার করেছো? তুমি কি তোমার পিতাকে মার দিয়েছো? জি, আমার পিতাকে আমি প্রহার করেছি, আমার পিতাকে আমি মার দিয়েছি। কিন্তু তুমি কেন মার দিয়েছো আমি জানতে চাই। খলিফাতুল মুসলিমিনের খেদমতে আসিয়া সন্তান বলতেছেন, হে আমিরুল মুমিনিন, রহমাতুল্লিল আলামিন হাবিবে কিবরিয়া নবীজি বলেছেন, সন্তানের প্রতি পিতামাতার 4টি হক আছে। এই 4টি হক যদি ঠিক মতন সন্তানের হক যদি পিতা এবং মাতা আদায় করে, রব্বে কারিমের দরবার থেকে পিতা মাতা মুক্ত পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসার পরে এই বিচার দেওয়ার পরে বললেন, সন্তান বলতেছেন, হে আমিরুল মুমিনিন, আল্লাহর রাসূল তো বলেছেন 4টা হকের কথা। 4টা হকের মধ্যে অন্যতম একটা কথা বলেছিল, তোমার সন্তান দুনিয়ায় আসার পরে, দুনিয়ায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে, দুনিয়ায় সন্তান জন্মগ্রহণ করার পরে ওই সন্তানকে সুন্দরভাবে একটা নাম রাখবে। নবীজি বলেছেন, সন্তানের প্রতি 3য় নাম্বার পিতা মাতার হক হলো দুনিয়ায় সন্তান আসার পরে ওই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করিবে। 3য় নাম্বার নবীজি বলেছেন, দুনিয়ায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সুশিক্ষায় শিক্ষিত করার পরে সন্তানকে সুন্দর একটা কাজ, সুন্দর একটা চাকরির ব্যবস্থা করে দিবে। 4র্থ নাম্বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানকে সুন্দরভাবে একটা দিনদার পরেশগার দিকে একটা পাত্র দিকে পাত্রস্থ করবে। হে আমিরুল মুমিনিন, আমার বাবা আমাকে জন্ম দিয়েছে কিন্তু আমার নামটা সঠিকভাবে রাখতে পারিনি। আমার নামটা রাখা দরকার ছিল ইসলাম মাইন্ডের। আমার নাম রেখেছে খিনজির। জোরে বলুন নাউজুবিল্লাহি মিন জালিক। খিনজির মানে কি জানেন? কি বলেন তো? শুকর। শুকর চেনেন? খিনজির মানে শুকর। বলতেছে, হে আমিরুল মুমিনিন, জন্মগ্রহণ করার পরে আমার নাম লিখেছে খিনজির। হে আমিরুল মুমিনিন, জন্মগ্রহণ করার পরে এলমে দিন শিক্ষা করা, সুশিক্ষায় শিক্ষিত করার কথা নবীজি বলেছেন, কিন্তু আমার সুশিক্ষায় শিক্ষিত আমার করিনি। আমার এলমে দিন সুশিক্ষা কি জিনিস, এই শিক্ষার এলেমটা আমার সিনার মধ্যে দেয়নি। হে আমিরুল মুমিনিন, 3য় নাম্বার নবীজি বলেছেন, সুন্দরভাবে একটা কাজের ইন্তজাম দেওয়া, সুন্দরভাবে একটা কাজের ব্যবস্থা করে দেওয়া। আমার সুন্দর কোনো কাজের ব্যবস্থা করে দেয়নি, আমার জন্য দিয়েছে মাঠের শুকর চোরানোর দায়িত্ব দিয়েছে। হে আমিরুল মুমিনিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
চতুর্থ নাম্বার দায়িত্ব দিয়েছেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সুন্দরভাবে একটা পাত্র থেকে পাত্রস্থ করবে। হে আমিরুল মুমিনিন, আমি সন্তান, আমার নামটা ভালোভাবে রাখলো না, সুশিক্ষায় শিক্ষিত করলো না, সুন্দরভাবে একটা কাজও আমাকে দিল না। চতুর্থ নাম্বার, এমন একটা দায়ুস, এমন একটা খারাপ ওই ফ্যামিলি একটা মেয়ে আমার জন্য বিবাহ দিয়েছে। হে আমিরুল মুমিনিন, এমন মেয়ের সাথে আমার বিবাহ আবদ্ধ করেছে যেই মেয়ে সব সময় আমার বাবা মায়ের বিরুদ্ধে আমার সাথে বলে। হে আমিরুল মুমিনিন, এত দায়ুস নাম্বার 1 একটা নারী আমার কপালে দিয়েছে। হে আমিরুল মুমিনিন, এই মহিলা আল্লাহকে চেনে না, রাসূলকে চেনে না, পর্দার কোনো বালাই তার মধ্যে নাই। আমিরুল মুমিনিন, আমার বাবাকে আমি মেরেছি, মারাটা কতটুকু গোনা, মারাটা কতটুকু শরিয়াত সম্মত এই জ্ঞান তো আমার মধ্যে নাই। হে আমিরুল মুমিনিন, আপনি বিচার করেন। আমিরুল মুমিনিন বলতেছেন, তাই তো নবীজি যেটা বলেছেন যে 4টা হক আছে সন্তানের, এই বাবা তো সেই 4টা হক আদায় করিনি। এখানে যারা বাবা আছেন বুকে হাত দিয়ে দেখেন, বুকে হাত দিয়ে দেখেন আপনার সন্তানকে নামটা ঠিকমতো রাখতে পেরেছেন কিনা।